যে এই প্রত্যেকটা নট জাস্ট মেইন আয়নাঘর, এই যে প্রত্যেকটা এলাকায় এলাকায় যে খুঁটিনাটি আয়নাঘর, এই প্রত্যেকটা সঠিক বিচার জানা। আপনার ব্যাংকিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল ট্রানজাকশন আমার থেকে আরো ভালো বোঝেন জনাব সালাউদ্দিন সাহেব, একসময় বাংলাদেশ ব্যাংকের গভর্নর ছিলেন, এবং এই আরো অনেক বিজ্ঞ ব্যক্তিরা আছেন এগুলো নিয়ে কাজ করবার জন্য। জনাব সালাউদ্দিন সাহেব একটা কথা বলেছেন, যতদূর আমার মনে পড়ে, যদি আমি ভুল না করে থাকি, উনি বলেছেন যে আমরা বড়ভাবে প্রচেষ্টা করব যে যেই $1.5 লক্ষ না বোধহয়, আই থিঙ্ক $150 বিলিয়ন, $150 বিলিয়ন যেটা বাংলাদেশ থেকে লুট হয়েছে গত 15 বছরে, এগুলো আনার পুরোপুরি ব্যবস্থা ওনারা করবেন। সো এগুলো অনেক ধরনের ব্যবস্থা করা যেতে পারে। আমরা স্পেশালি মনে করেন যুক্তরাষ্ট্রের সরকারের সাথে কাজ করতে পারি যে এদের নামে এদের ক্রাইমসের জন্য এদের এগেনস্টে স্যাংশন দেয়া, যেন এরা আর কোথাও ডলার ট্রানজাকশন না করতে পারে, এরা ডলারগুলো সরাতে না পারেন। যখন সরাতে পারবেন না, তখন আমেরিকান সরকারের সাথে FBI এর সহযোগিতা নিয়ে আমরা কাজ করতে পারি যে এই টাকাগুলো, মানে এই ফরেন কারেন্সিগুলো আমরা একসাথে যতখানি আর কি পারি আমরা ট্র্যাক করে তারপর দেশে ফেরত নিয়ে আসা। এগুলো একটু লম্বা প্রসেস হবে যতদূর আমার মনে হয়, বাট এই কাজগুলো আমরা করতে পারি। যারা বাংলাদেশে লুটপাট করেছেন, দেখেন এই যে আজকেও যেটা একটু আগে বলছিলাম যে একজনের অফিসে বা ফ্ল্যাটে বা বাসায় বস্তায় বস্তায় শত শত হাজার হাজার কোটি টাকা পাওয়া যাচ্ছে, এগুলো আমাদের ব্যাংকিং সিস্টেমে ফেরত ঢুকিয়ে নেওয়া। এবং যারা স্পেশালি আমি কয়েকটা গ্রুপের নাম বলি, বেক্সিমকো গ্রুপ, সামিট গ্রুপ, এস আলম গ্রুপ, এবং হয়তো কানটানলে মাথা আসে একসাথে বসুন্ধরা গ্রুপ, এই কয়েকটা গ্রুপ আছে। বাট প্রথম তিনটা, বিশেষ করে এস আলম, সামিট এবং বেক্সিমকো, এই তিনটা গ্রুপ বিশালভাবে এই দেশের সম্পদ লুটপাট করে ব্যবসা করেছে। সো ব্যবসায়িক গ্রুপ হিসাবে এদের অ্যাসেটস গুলো কিছু ভিন্ন ব্যবস্থা করতে, যেমন আমি পার্সোনালি বিশ্বাস করি, এবং মানে আপনাদের মাধ্যমে হয়তো সালাউদ্দিন সাহেব এবং ইন্টারিম সরকারের সবার কাছে আমি পৌঁছে দিতে চাই যে আমি পার্সোনালি বিশ্বাস করি যে এস আলম গ্রুপ, বেক্সিমকো গ্রুপ, সামিট গ্রুপ, ইভেন বসুন্ধরা গ্রুপ, এদেরকে আর এই যে এত বড় স্ট্রাকচার গ্রুপ হিসাবে থাকতে দেয়া উচিত না এই দেশের মাটিতে। এবং তাদেরকে কি করা যেতে পারে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আমেরিকানরা যেমন জাইবাৎসু বাস্টিং করেছিল আপনার জাপানে, যে মডেলটা ব্যবহার করে আমরা একই মডেল ব্যবহার করে এই কোম্পানিগুলো ভেঙে এবং ওই পরিবারগুলোর যারা এই যে সরকারের সাথে সম্পৃক্ত লুটপাট করেছে তাদের মালিকানাগুলো সরিয়ে, এগুলো সবই কিন্তু পাবলিকলি ট্রেডেড কোম্পানি, সো তাদের মালিকানাগুলো সরিয়ে এই কোম্পানিগুলোকে আলাদা আলাদা এসবিও গুলোকে আলাদা আলাদা মার্কেটে ছেড়ে দিয়ে আমরা তাদেরকে সুন্দর পরিচালনার সুযোগ দিতে পারি, যেন এই যে তাদের যে হাজার হাজার লক্ষ লক্ষ কর্মচারীরা আছেন বা যা কিছু আছেন তারাও আহত না হয়, তাদের কাস্টমাররাও আহত না হয়, তাদের ব্যবসাও আহত না হয়। কিন্তু এই যে পরিবারগুলো লুটতরাজ করেছে, এই লুটতরাজেরও অনেকাংশ আমরা ফেরত পাই, এবং তাদের যে শক্তিগুলো ছিল এই শক্তিগুলো আর এই দেশের মাটিতে না থাকে। থ্যাংক ইউ। সঠিক বিচার হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং সেটা ইন্টারিম সরকারের প্রতি আমার দাবি থাকবে। একই সাথে শুধু এই অন্তর্বর্তীকালীন সরকারের জন্য না, আগামীতে যে সরকার আসে সেই সরকারের অংশ যদি আমি থাকি খুব ভালো, যদি আমি না থাকি কোনো অসুবিধা নেই, যেই থাকুক তাদেরও বিশাল একটা দায়িত্ব থাকবে যে